কয়টা রাস্তা? জানা আছে আপনাদের? এক নম্বর হলো আল গাফলা। যখনই কোরআন শুনবেন, কোরআনের হক কথাগুলো আপনি যাতে শুনতে না পারেন, এজন্য তারা বিভিন্ন আরো পথ তৈরি করবে, অপব্যাখ্যা চাইবে, স্লোগান চাইবে, গালি চাইবে, যাতে কোরআন শোনার মূল লক্ষ্য থেকে গাফিল হয়ে আপনি অন্যদিকে ডাইভার্ট হয়ে যান। শয়তান কি হয়ে গেল? খুশি হয়ে গেল। এজন্য আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, সালাসাতু আবওয়াব ইয়াদখুলু মিনহা আশ-শাইতানু আলাল আবদি। তিনটা রাস্তার একটা রাস্তা হলো মানুষদেরকে অমনোযোগী করে মূল উদ্দেশ্যটাকে ছেড়ে দিয়ে যাতে করে ওই মানুষটাকে অন্য পথে হাঁটিয়ে কোরআন থেকে দূরে সরে নেওয়া যায়, এজন্য মানুষগুলোকে তারা গাফেল করে রাখে। নাউজুবিল্লাহ। আপনারা কোরআন শুনবেন, কোরআন থেকে কোরআন ব্যাখ্যা শুনবেন। যে কথা বলছিলাম, ঈমানের শাব্দিক চারটি অর্থ, তোর মধ্যে একটি অর্থ হচ্ছে নিরাপদে রাখা। সিলা মৌসুলের কায়দা হুজুর, সিলা মৌসুল যেহেতু আপনারা বুঝবেন না আরবি গ্রামাটিক্যাল, এই জন্য আমি শুধু অর্থগুলো বলছি। এক নম্বর হচ্ছে নিরাপদে রাখা। যেমন আমরা একটু আগে বলেছি, ও আমানাহুম মিন খাউফ। সব ভীতির সময় আমাদেরকে যদি ইমানদার হয়, নিরাপদে রাখবেন কে? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন, নিরাপদে রাখবেন কে? আমার। এক। দুই নম্বর অর্থ হলো ইমানের সত্যায়ন করা। কি করা? সত্যায়ন করা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছিলেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা ভালো করে জানতো আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতে পারেন না। একদিন নবীজি আমার খানে কাবার চত্বরে বসলেন ফজরের পর, আর বললেন, আমি আজকে রাত্রে মিরাজ করলাম, আমি ওই যে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এই দেখেছি, সেই দেখেছি, আপনারা জানেন, ঘটনা লম্বা করছি না। আবার ফিরে আসলাম। যখন ফিরে আসি, আমার বিছানাটা গরম এবং দরজার কড়াটা এখনো নড়ে। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবুল আহাব খুশিতে লাফ দিয়ে উঠল। আল্লাহ রসুলের কথা বিশ্বাস করে নাকি খারাপ উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে। তারা বলল, মুহাম্মদকে এত বেশি মিথ্যাবাদী বানাতে চাইলাম, খারাপ লোক বানাতে চাইলাম, কিন্তু মক্কার মানুষকে বিশ্বাস করাতে পারলাম না। আজকের মতো সুযোগ মনে হয় জীবনে আর আসবে না। কারণ খানে কাবা থেকে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন হাজার হাজার মাইল পথ। ভোর রাতে গেলেন, সেখানে নামাজ পড়লেন, আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। যেই দিন বিমান আবিষ্কার হয় নাই, রকেট আবিষ্কার হয় নাই, এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? তারা তো খুশিতে পাগল। মুহাম্মদ তিনি যে মৃত্যুক, নাউজুবিল্লাহ, আজকে প্রকাশ করে দিব, প্রচার করে দিব। সোজা চলে গেলেন হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর, উখরুজ মিনাল বাইত, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এসো। হযরত আবু বকর বেরিয়ে আসলেন, বললেন, মাযা হাদাসা বিকুম, তোমাদের কি হয়েছে? এরকম খুশিতে আটখানা। আবু জেহেল বলল, আবু বকর বলো তো দেখি, কেউ যদি বলে শেষ রাতে রুম থেকে বের হয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গেল, সেখানে সময় কাটালো, নামাজ আদায় করলো, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে গেল, আর শাজিম গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আবার ফিরে আসলো, 30 বছর থাকলো। এই কথা যদি কেউ বলে তুমি বিশ্বাস করবা নাকি? আবু বকর বললেন, আগে শুনিয়ে দাও এই কথাটা তোমাদের কে বলেছে? সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, কোন যদি সংবাদ শুনেন পাগলের মতো হয়ে যাবেন না, গরম হয়ে। শয়তান কয় রাস্তা দিয়ে ঢুকে বলছিলাম? বলেছি একটি রাস্তা, আল গাফলা,
অমনোযোগী করা। 2 নম্বর রাস্তা হলো আল গাদাব, রাগান্বিত বানিয়ে দিবে। আমি দৌড়ে গিয়ে হুজুরকে বললাম, বাপজান আপনাকে অমুকের ছেলে অমুক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। হুজুর তো শুনে পাগল, একেবারে গরম, এসেই তাকে দিয়ে দিল। আসলে ঘটনাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। দেখেন শয়তান যে দ্বিতীয় রাস্তা দিয়ে আমাদের কাছে আসে। আবু বকর বললেন, কে বলেছে আমাকে সেই সংবাদটুকু দাও। আবু জেহেল বললেন, আর কে বলবে মৃত্যু? তোমাদের নবী যিনি দাবি করেন মুহাম্মদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর কোনো মন্তব্য করলেন না, দৌড়ে চলে আসলেন খানে কাবা চত্বরে। নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটি বলেছেন নাকি, এরকম এরকম বলেছেন নাকি? হযরত আবু বকর এর কথা শুনে নবীজি আমার বললেন, হে আবু বকর সত্যি বলেছি, এমন বলেছি, আর এমনটাই গেল রাত্রে আল্লাহ আমার সাথে ঘটিয়েছে। হযরত আবু বকর 1 সেকেন্ড দেরি করেন নাই, বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি সত্য বলেছেন, আপনি মিথ্যা বলতে পারেন? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হয়ে গেলেন। ডাকলেন, আবু বকর থামো, থামো, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নামের পিছনে একটা ওফা দিয়ে দিলাম। আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আজ থেকে কিয়ামত পর্যন্ত আবু বকরের নাম নিলেই সিদ্দিক থাকবে। ঈমানের একটি শাব্দিক অর্থ হচ্ছে কি? সত্যায়ন করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাসূলরা সত্যায়ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করেছেন সবকিছু, সুবহানাল্লাহ, সত্যায়ন করে। এরপরে ঈমানের আরেকটি অর্থ হচ্ছে যে এই ঈমান সদা সর্বদা আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে সত্যায়নের পাশাপাশি আত্মসমর্পণ করা। ঈমানের আরেকটা অর্থ কি? আত্মসমর্পণ করা। কথা বুঝে যাচ্ছে ভাই? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি মোনাজাত করে দিব? কি মোনাজাত করে দিব না? আত্মসমর্পণ করা, সারেন্ডার করা ঈমানের শাব্দিক তৃতীয় অর্থ। যেমন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর পথের দিকে ডাকলেন। তিনি কি উত্তর দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে নোট করে দিয়েছেন, আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমাহুমা আবিদুন। ফেরাউন বলছে, আমরা কি এমন দুজনের কথা শুনবো, এমন দুজনের কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, যারা আমাদেরই ইবাদত করে? নাউযুবিল্লাহি মিন যালিক। ফিরআউন বনি ইসরাইলদেরকে কি বানিয়ে রেখেছিল? গোলাম বানিয়ে রেখেছিল, আত্মসমর্পণকারী বানিয়ে রেখেছিল। সুতরাং ঈমানের শাব্দিক আরেকটি অর্থ হচ্ছে কি? আত্মসমর্পণ করা। এরপরে চতুর্থ অর্থ হচ্ছে কি? নির্ভর করা, বিশ্বাস করা। ঈমানের 4টি শাব্দিক অর্থ। এখন পরিভাষায় ঈমানের সংজ্ঞা আছে। পরিভাষায় সংজ্ঞা হচ্ছে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি রাহিমাহুমুল্লাহ সবাই যে ব্যাখ্যা দিয়েছেন, সব ব্যাখ্যার যে কনক্লুশন,
সারসংক্ষেপ খোলাসা আমরা করি, তাহলে ঈমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং যেই বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, সেই অনুযায়ী আমাকে কাজ ও করিয়ে দেখাতে হবে, তারপরেই ঈমানদার। যেমন ধরুন, আপনার দোকান আছে, আপনি একজন ম্যানেজার নিয়োগ দিলেন, তাকে বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ডিউটি করবা, খবরদার চুরি করতে পারবা না, টাকা নিতে পারবা না। এখন আপনাকে লিখিতে দিয়ে দিল জয়েন্ট লেটার, ঠিক আছে দস্তখত দিলাম, আপনার কথা আমি মেনে নিলাম, আমি সকাল 9টা অবধি রাত 9টা পর্যন্ত থাকবো, আমি এক টাকাও এদিক সেদিক করব না, আমানত খিয়ানত করব না। মালিক বলল তাই যদি করো, তাহলে মাস শেষে তোমাকে 30,000 টাকা আমি বেতন দিব। এখন বলুন, ওই ম্যানেজার প্রতিদিন আসে 11টায় অথবা 12টায়, আসে তো আসে, আবার ওই যে টাকার যে ঝুলি আসে সেখান থেকে চুরি করে মাল ও এদিক সেদিক করে। 1 মাস পর দেখা গেল 1 মাস 30 দিনের ভিতরে অন্তত 10 দিন তিনি কাজে আসেন নাই, মালিককেও বলেন নাই কি কারণে তিনি আসতে পারেন নাই। মাস শেষে যদি ওই মালিকের কাছে ম্যানেজার টাকা নিতে যায় বেতন বাবদ, তাহলে তারে খুশি হয়ে তার মালিক বেতন দিবে নাকি মুসলমান? কথা বলুন, আপনারা দিবেন নাকি? আল্লাহর হাবিব বিশ্ব নবী ভালো করে খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না কি মাল ঈমান? তোমরা জানো ঈমান কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়াহদা, তোমরা কেবল মাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। বিশ্বাস স্থাপন করবে কার প্রতি? আল্লাহর প্রতি মনোযোগ দিতে হবে। এখন আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনতে চান, তাহলে 4 ভাবে আল্লাহকে মানতে হবে, ঈমান আনতে হবে। কয় ভাবে? আরো চিল্লাই বলুন, কয় ভাবে? 1 নম্বর, আল্লাহ একজন যে আছেন এই কথা আপনার অন্তর থেকে স্বীকার করা লাগবে। আল্লাহ আছে নাকি নাই? আর তুমিনা বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করতে হবে, ঈমান। এখন আল্লাহ যে আছে, আল্লাহর প্রতি ঈমান বললেই 4টি দিক অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর প্রতি ঈমানের। 1 নম্বর, আল্লাহ যে আছেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই যে মুরব্বী, খেয়াল করেন কি সুন্দর চেহারা, আমার বাবার কি সুন্দর চেহারা। একটু 50 বছর আগে জানতো, একেবারে ছোট ছিলেন, আরো সুন্দর ছিল, আরো আদর লাগতো না? সময়ের ব্যবধানে রোগাক্রান্ত হয়ে পড়ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছেন যে অমুকের বাবা সুস্থ মানুষ ঘুমিয়েছিলেন, এখন শোনা যাচ্ছে তিনি নাকি আর নাই। এই কাজগুলো কে করে? কথা বলুন, এই কাজগুলো কে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই যে পৃথিবী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমি এত সুন্দর, আল্লাহ সাজিয়েছেন স্তরে স্তরে, এগুলো কি তোমরা সৃষ্টি করেছো নাকি সৃষ্টিকর্তা বলতে কেউ একজন আছে? সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন না, এই যে আমাদের জিহ্বা আছে, আমাদের কি আছে? আপনাদের কি জিহ্বা আছে? কথা বলেন না কেন, জিহ্বা আছে? আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করি, বাবাজি, এই যে জিহ্বা দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত যেগুলো খেয়েছেন, আমার চাচাকে যদি বলি, বাপকে যদি বলি আপনি কি কি খেয়েছেন, তিনি বলবে সকালে তো চা খেয়েছি, বোমা বিস্কিট দিয়েছিল, সকালবেলায় আপনার ইলিশ মাছ, দুপুর বেলায় মুরগির পোলাও, রাত্রিবেলায় তো এখানে মেহমান হিসেবে খেয়েছি, আরো ভালো। এখন যদি আমি আমার মুরব্বীকে বলি, মুরব্বী বলেন তো, এই যে জিহ্বা দিয়ে খেয়েছেন স্বাদ কত রকম পেয়েছেন? সে কি বলবে ইলিশ মাছ, মুরগির গোশত, এরপরে যত খাওয়ার সব স্বাদ
এক রকমের নাকি ভিন্নতা আছে? কথা বলো, ভিন্নতা আছে। কিন্তু যন্ত্র কয়টা? কথা বলো না কেন? কথা বুঝতে না? যন্ত্র কয়টা? একটা, সেটা কি? জিহ্বা। কোন সে কারিগর? একটা জিহ্বা আপনার জিহ্বায় দেওয়ার সাথে সাথে বলে দিচ্ছে এটা কি আপনার জন্য মিষ্টি, টক নাকি বিষ। এই যে জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলছেন, have you not made for you a pair of eyes and a tongue and a pair of lips? আমি কি তোমাদের জন্য দুটা চোখ, দুটা ঠোঁট, একটা জিহ্বা দেয় নাই? মুসলমানরা আছি দলাদলি, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, আর কাফেররা আছে কোরআন নিয়ে গবেষণা করে। বর্তমান একদল বিজ্ঞানী, কাফের বিজ্ঞানী বলেছেন, জিহ্বার কথা কেন বলেছেন? তারা গবেষণা করে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে সূক্ষ্ম ৩৫০০০ অধিক আস্বাদন রেণু ফিট করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি না থাকতো এগুলো কারো পক্ষে ছিল ভাই? সম্ভব ছিল? সম্ভব ছিল? যদি কামড় খান দেখবেন একটা ফুলে উঠেছে। এরকম ৩-৩.৫০০০ অধিক আস্বাদন শক্তি ফিট করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ আছে। মানুষ কি করে আল্লাহকে বিশ্বাস করে না? কি করে মানুষ আল্লাহর অবাধ্য হয়? কি করে ইমানদার বহুদলে বিভক্ত হয়ে যায়? আল্লাহ বলেছে অধিকাংশ মানুষ ইমানদার নয়, সত্যি